2025 সালে আমরা যদি মে মাসে মে, জুন, জুলাই এই বাকি সময়টাও যদি ধরি, তাহলে বিচার বিশ্লেষণ করলে কর্কট রাশি নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি, তাহলে কর্কট রাশি জাতক ও জাতিকাগণকে বলতে হবে এক কথা, চতুর্থ চক্রের রাশি চক্র, এবং এই রাশিটি 80 থেকে 120 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, এবং পুনর্বসু নক্ষত্রের 4 পদ, পুষ্য নক্ষত্রের 4 পদ এবং অশ্লেষা নক্ষত্র 4 পদ এবং কর্কট রাশি জাতকের অন্তর্ভুক্ত। এই জাতকের অধিপতি হলো চন্দ্র। তাহলে আমরা মোটামুটিভাবে কর্কট রাশির জাতককে নিয়ে যদি তর্ক বিতর্ক করি, তাহলে বর্তমান সময়টা এই মে মাসে, এপ্রিল মাসের শেষ দিকে একেবারে 7 দিন থেকেও যদি আমরা ধরি, তাহলে মে মাসের পুরোটাই এই মাসে সে কিন্তু তার একের পর এক ভালো ফলাফল পাওয়ার নির্দেশ সে কিন্তু দিবে, এবং কিছু পরিবর্তন আসবে তার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে কিছুটা পরিবর্তন আসবে। কিন্তু এই মাসে পেশাগতভাবে কিছুটা ভালো পরিবর্তন আপনার আসবে, কারণ আপনার পদোন্নতি, নতুন চাকরি বাকরি পাওয়া বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য প্রসার ঘটতে আপনি পাবেন। তাছাড়া অতিরিক্ত কাজের দায়িত্ব আপনার বাড়বে। কর্মক্ষেত্রে যে সমস্ত ঝইঝামেলা ছিল সেটাও আপনার দূর করতে পারবেন। বিদেশে আপনার সন্তান উচ্চশিক্ষার জন্য বা ভ্রমণ করতে যদি যান বা চাকরি বাকরি নিয়ে যাওয়ার একটা সম্ভাবনাও আছে। এছাড়াও আপনার ভবিষ্যৎ পেশাগত উন্নতির দিকেও তার বড় ঠাকুর সেই রকম তার ক্ষতিটা করবে না। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে বলা হয় ন্যায় দেবতা হিসেবে বা কর্মদাতা হিসেবে বলা হয়, বিবেচনা করা হয়। শনিদেব 2 বছর পর পর একটা রাশি সে কিন্তু একটা রাশি থেকে আরেকটা রাশিতে পরিবর্তন করে। ধীর গতিতে যেমন সে পরিবর্তন করে, আবার ধীর গতিতে সে একটা রাশি থেকে আরেকটা রাশিতে সে কিন্তু আপনার চলেও যান। এই সময় তিনি বক্র এবং মার্গী হন, কারণ 2025 সালে জুলাই মাসে শনিদেব বক্র গতিতে হতে যাচ্ছে, যার সকল 12টা রাশির উপরে এর প্রভাবটা পড়বে। তবে আপনার বিশেষ করে কর্কট রাশির উপরে এর প্রভাবটা পড়বে। কর্কট রাশির উপরে প্রভাবটা পড়লে তার কি ক্ষতি করবে না ভালো করবে, এটা নিয়ে আজকে আমাদের এই বিতর্কের বিষয়। কর্কট রাশি, একটা কথা মনে রাখবেন, যে রাশি জাতকদের চন্দ্র তার আষ্টপৃষ্ঠে বেঁধে থাকে, তার একটু মানসিক কষ্ট, একটু হুটহাট, একটু ঝই ঝামেলার মধ্যে সে পড়বে, এবং চন্দ্র যেখানেই থাকবে শনির একটু কিন্তু প্রভাব, তার কিছু না কিছু তার দৃষ্টিটা থাকবে। এটা শনিদেবের মুখের কথাই। অতএব এই জিনিসটুকু যদি আমরা মনে রাখি, তাহলে আমরা কর্কট রাশি সম্পর্কে একটা মোটামুটি ধারণা নিতে পারবো। কারণ কর্কট রাশির জন্য আপনার রাশি দেবের বক্রগতি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তবে হ্যাঁ, কর্কট রাশিতে শনি সেই রকম আমরা এই বর্তমান সময় সেই রকম ক্ষতিটা করবে না। শনিদেব আপনার রাশি থেকে কপাল এবং ধর্মের দিকে বক্রভাবে চলছে। এই কপাল এবং ধর্মের দিকে আপনার চলার কারণে, এবং কপাল এবং ধর্ম আপনার চলার কারণে ধর্ম এবং কপালটা বক্রভাব চলছে, যার ফলে আপনার ভাগ্য উজ্জ্বলতা পাবে, উন্নতি পাবে, পরিকল্পনা সফলতা পাবে এবং চক্রান্ত দূর হবে। আকস্মিক বিপদ হাত থেকে আপনি রক্ষা পাবেন। শুধু তাই না, আপনার সন্তানও রোগ ব্যাধি থেকে পরিত্রাণ পাবে, এবং তারা পড়াশোনায় তারা ভালো করবে, তাদের অগ্রগতি যাত্রাটা সুপথের দিকেই ধাবিত হবে। এবং এই সময় আপনি অর্থ সম্পত্তি এবং বিনিয়োগ ক্ষেত্রেও লাভবান করতে পারবেন। অর্থ ক্রয় বিক্রয়, গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনি দারুণ একটা সফলতার দিকে ধাবিত হবেন, এবং ভালো পরিমাণ আকস্মিকভাবে একটা অর্থভাগ্য আপনার জীবনের মোড়কে ঘুরিয়েও দেবে। কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত উত্থানও হতে পারে। পারিবারিক জীবনে সুখময় অবস্থানের মধ্য দিয়ে যাবে। শুধু তাই নয়, কর্কট রাশি জাতকের স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের যে বিবাদ বা তার মনে মানুষ দূরে চলে গিয়েছিল, তারাও কিন্তু এখন তাদের সঙ্গে আপনার মিলন হয়ে যেতে পারে, বা দেখা সাক্ষাৎ হয়ে অনেক ঝই ঝামেলা, একে অপরের ভুল বুঝাবুঝি অবসানও ঘটতে পারে। পারিবারিক জীবনের ভুল বুঝাবুঝি অবসান করে তারা সুখ শান্তি বিরাজ করে, এবং তারা দূরে কোথাও ঘুরতেও যেতে পারে, এবং আপনার ছোট বা বড় কোনো ভ্রমণের ক্ষেত্রেও আপনি সফলতা অর্জন করতে পারবেন। ধর্মীয় কাজে আপনি
অর্থ ব্যয় করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকা এমনিতেই বড় ঠাকুরের প্রতি তার আনুগত্য বা তার ভক্তি বিশ্বাস থাকার কারণে বা গডের প্রতি ভক্তি বিশ্বাস থাকার কারণে তারা কিন্তু বড় বড় ধরনের ঝই ঝামেলার হাত থেকে যেমন রক্ষা পান, সালিসী মাতৃবৃত্তিরা জয়লাভ যেমন করে, তেমনি স্বামী স্ত্রী বা অহেতুক প্রেমের হাত থেকেও তারা রক্ষা পান। এবং বিদেশে বা দূরবর্তী অঞ্চলে আপনার ব্যবসা বাণিজ্যের জন্য যদি যেতে হয় সেটা স্বাভাবিক, বা উচ্চশিক্ষার জন্য বাইরে যদি যেতে হয়, ব্যবসা বাণিজ্যের কাজেও যেতে হয়, সেটাও আপনার ভালো ফলের দিকে পাবেন। বিশেষত যদি আপনি শিক্ষা, আইন, কাউন্সেলিংয়ের মতো ক্ষেত্রেও সঙ্গে জড়িত থাকেন, তবে বিদেশে যদিও যান সেক্ষেত্রে আপনি শতভাগ আপনি সুফলতা পাবেন। কারণটা হলো আপনার বিশেষ করে সকল রাশির উপরে শনিদেব 12টা রাশির উপরে এর প্রভাবটা পড়বে। কোনো রাশি জাতকদের একটু চিন্তাভাবনার মধ্যে ধাবিত হবে, কোনো রাশি তারা ভালো ফলাফলটা পাবে। কারণ কর্কট রাশিতে জাতক কপাল ও ধর্মের উপরে আপনার তার কিন্তু বক্রি দশাটা হচ্ছে, অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে তার যে কপাল ও ধর্মের দিকে বক্রভাবে চলছে, যার কারণে তার ভাগ্যের কোনো রকম ক্ষয়ক্ষতি তার করবে না, শিক্ষার কোনো রকম ক্ষয়ক্ষতি করবে না, আদান প্রদানের ব্যবসায় তার কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না, বরং উজ্জ্বলতা থেকে উজ্জ্বলতা হবে, আইবুড়োর নামটা ঘুচে যাবে। অর্থাৎ আপনার মনের মতো পাত্রপাত্রী আপনি পেয়ে আপনার সন্তানকে আপনার বিয়ে শাদী দেওয়ার কথাবার্তাটা বেশ অগ্রগতির দিকে ধাবিত হবে। শুধু তাই নয়, আপনার বাড়িতে যে অহেতুক একটু ঝই ঝামেলা ছিল সেখান থেকেও আপনি পরিত্রাণ পাবেন, এবং আপনার আকস্মিক একটা অর্থভাগ্য আপনার জীবনের মোড় ঘুরে যাবে। বা পৈতৃকভাবেও আপনি যদি সম্পত্তি পান, সেটাও অস্বাভাবিক কিছু নয়, সেটাও আপনার পাওয়ার ক্ষেত্রে আপনার স্বাভাবিক প্রক্রিয়া। এবং জাতিকাগণকে এই বর্তমান সময় তাকে সৌভাগ্যবতী হিসাবে ধরা হবে, এবং জাতিকাগণ তার নিজের মেধা বুদ্ধি পরিশ্রম দ্বারাই সফলতার অগ্রগতি সে দেখাতে পারবে, এবং স্বামীকে বা সন্তানকেও পথ দেখাতে সাহায্য সহযোগিতা করবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ। পারিবারিক জীবনে আপনি অত্যন্ত সুখময় জীবনের মধ্য দিয়ে কাটিতে হবে, তবে আপনার পারিবারিক জীবনে একটু ঝই ঝামেলা বা অশান্তি ভোগ করবেন না, সে কথা আমি আগেই বলেছি। চন্দ্র যেখানে আছে, কিছুটা ঝই ঝামেলার মধ্যে আপনাকে ফেস করতেই হবে। বিশেষতভাবে আপনার শিক্ষা, আইন, কাউন্সিলিং ক্ষেত্রে আপনি দারুণ সফলতা দেখাতে পারবেন, এবং উল্লেখযোগ্য হারে আপনার ব্যবসা বাণিজ্য বৃদ্ধির হারটা আপনি ধরে রাখতে পারবেন। বিনিয়োগ ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন এবং নতুন আয়ের উৎস সৃষ্টি করতে পারবেন। আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ, আপনার মানসিক দৃঢ় সিদ্ধান্ত ক্ষমতা আপনাকে বৃদ্ধির দিকে ধাবিত করবে, এবং আদালত, কোর্ট কাছারি সম্পর্কে যে একটা জটিলতা দীর্ঘদিন ধরে ভুগছেন, এবার কিন্তু আপনি সেই মামলা মোকদ্দমায় জয়লাভ বা সফলতা বা চূড়ান্ত জায়গায় আপনি কিন্তু ফলটা ভোগ করবেন। অংশীদারিত্ব লাভেও আপনার যৌথ ব্যবসা, অংশীদারিত্ব ব্যবসা আপনি লাভবান হবেন। শেয়ার বাজারে আপনার একটা এবং লটারি ক্ষেত্রে আপনার লাভের ভাগটাই আপনার বেশি হবে, তো লভ্যাংশ একটা বেশি পাবেন, এবং আপনার তৃতীয় বন্ধু দ্বারাও আপনার কিন্তু একটা লাভ হবে, এবং মঙ্গলের একটু সুদৃষ্টি ভাগ থাকার কারণে, এবং বিশেষ করে অক্ষয় তৃতীয়ার পর থেকেই কর্কট রাশির জাতক জাতিকাগণ আরও সুফলতা দেখাতে পারবে, কারণ শুভ তিথিতে শুভ ফলটা প্রদান করবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ। অতএব বর্তমান অবস্থানে দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আনুপাতিকারে পারিবারিক দিক থেকে আপনি আপনার পরিবারের সদস্যের ক্ষেত্রে একটা সম্পর্ক বজায় রাখতে পারবেন, এবং পিতৃ আশীর্বাদই আপনার জীবনকে সৌভাগ্যের দিকে ঠেলে দিবে, এবং আপনার আধ্যাত্মিক চেতনা এবং ভক্তি বিশ্বাসই আপনার জীবনের প্রধান অস্ত্র হিসাবে ধরা হবে। এবং তাছাড়াও আপনার জ্যোতিষশাস্ত্রে আরও বলা আছে কর্কট রাশিকে বর্তমান সময়ে তার বড় ঠাকুর তাকে জীবন আশীর্বাদ প্রদান করবে, তেমনি আশীর্বাদ প্রদান করবে চন্দ্র, তেমনি আশীর্বাদ প্রদান করবে শুক্র, তেমনি আশীর্বাদ প্রদান করবে বৃহস্পতি, বুধ। এই কয়েকটা বড় বড় প্ল্যানেট যখন একত্রিতভাবে তার দিকে সুদৃষ্টি প্রদান করে, তখন সে কঠিন ব্যাধি থেকেও যদি উপশমন পান,
তাহলেও সেটা অস্বাভাবিক কিছু নয়। বা একটা ভালো জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি দারুণ সফলতা করার কারণে ভালো ধরনের একটা মূলধন আপনি যদি ব্যাংকে জমান সেটা অস্বাভাবিক কিছু নয়। তাছাড়াও কর্কট রাশি জাতক ও জাতিকাগণকে বিশ্বাস করা যায়, এদের সঙ্গে যৌথ ব্যবসা করা যায়, কারণ এরা বিশ্বাসযোগ্য হন এবং এরা সাধারণতভাবে অপরকে ঠকান না বা বিশ্বাসঘাতকতাও করে না। কর্কট রাশির জাতক ও জাতিকাগণ অতিরিক্ত একটু কথাবার্তা বলেন বা অনেক ক্ষেত্রে তারা ক্ষিপ্ত হয়ে উঠতে পারেন, কিন্তু এদের মন মানসিকতা অনেক উদার এবং সরলতা প্রকাশ পায়। তবে আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, তীর্থযাত্রা আপনার সফলতা হবে এবং সন্তানের অগ্রগতির জন্য আপনি দারুণ সফলতা অর্জন করতে সক্ষম হবেন এবং দীর্ঘদিনের সূক্ষ্ম মেধা বুদ্ধি প্রয়োগের ফলটাও আপনি বর্তমানে পেতে চলছেন, যা ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি, সামাজিকভাবে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার আশা পূর্ণও হতে চলছে এবং কর্মক্ষেত্রে আপনার এবং বিশেষ করে কর্কট রাশির জন্য সবচেয়ে শেষ যে কথাটা হলো, এদের উপরে তার পিতামাতার একটা পরিপূর্ণ আশীর্বাদের কারণে এই জাতিকাগণ আপনার কর্মক্ষেত্রে এবং পারিবারিক জীবনে এবং সামাজিকভাবে তারা একটা সুসম্মান ধরে রাখতে পারে এবং তাদের মাতৃ আশীর্বাদ বা পিতৃ আশীর্বাদই এদের সবচেয়ে জীবনে বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায়। তবে একটা কথা মনে রাখবেন, বুধ নিচু অবস্থানে থাকার কারণে আপনার স্বামীর সঙ্গে আপনার বা নিকটজনের সঙ্গে বা আপনার পিতার সঙ্গে মাতার সঙ্গে টুকটাক যে একটু ঝই ঝামেলার মধ্যে যে আপনি পড়বেন না সে কথা আমি বলছি না, বা একটু টুকটাক ঝই ঝামেলার সমস্যার সৃষ্টি হলেও আপনি সেখান থেকে পরিত্রাণ পাবেন। তবে নতুন একটা চুক্তি আপনি কিন্তু দারুণভাবে আপনি সফলতা হবেন, তবে একটু সতর্ক আপনি থাকবেন, বিশেষ করে কাগজপত্র জায়গাটায় একটু সতর্ক থাকবেন এবং আপনার স্বাস্থ্যর দিকে এই সময়টা আপনার ভালো যাবে। আমি আগেই বলেছি, আকস্মিক কঠিন একটা ব্যাধি থেকে আপনার যদি মুক্তিও পান সেটাও আপনার মানে সতর্ক আপনি থাকবেন। তবে পিতামাতার শরীরপাতি নিয়ে আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে, বা আপনার প্রিয় যাকে আপনি বেশি ভালোবাসেন সেই পাত্রতে সেই জনকে নিয়েও আপনার একটু চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে, কারণ বুধ কিন্তু আপনার নিচু স্তরে অবস্থান করছে। নিচু স্থানে অবস্থানে করলে আপনার বুধ কিন্তু শরীরপাতি কিন্তু আপনাকে একটু করে, আর কিছু ক্ষেত্রে আপনার ভালো কিছু কাজও হোক বা খারাপ কাজও, যে কাজে তো অর্থটা আপনার একটু যাবে এবং বিশ্রাম করতে আপনাকে একটু অল্প আপনি করাতে সাহায্য করবে। তবে স্বাস্থ্য সমস্যা আপনি না পড়লে আপনার পিতামাতার স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনি বিভ্রান্তর মধ্যে থাকতে হবে। এই ব্যাপারে আপনাকে এবং আপনার শরীরটাও দিকেও আপনি একটু সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীর ক্ষেত্রে আপনি সতর্ক থাকতে হবে। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে এই মাসটি আপনার শুভ নয় এবং কারোর কাছে অর্থ করে টাকা পয়সা আপনি মানে ধার দেনা করবেন না, বা ধার দেনা আপনার কারোর কাছে টাকা পয়সা নিজের গচ্ছিত ধন তৃতীয় কোনো ব্যক্তির কাছে রাখতেও দেবেন না। কাগজপত্র আপনি আপনার হেফাজতে গোপন জায়গায় রাখুন, তৃতীয় কোনো ব্যক্তির কাছে না রাখাটাই মঙ্গলজনক বলে আমি মনে করি। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।